হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন। আমি নবীর কাছে গেলাম। ফামাসিস্তুহু ওয়া হুয়া ইউআকু আকান শাদীদা। আমি নবীর গায়ে হাত বোলাই দিলাম। দেখতে পেলাম নবীর ভীষণ জ্বর। আমি তখন বললাম, ইন্নালাকা আজরাইনি, ও নবী গো, আপনার জন্য দ্বিগুণ সওয়াব দেওয়া হবে। নবীজি তখন বললেন, আব্দুল্লাহ, দ্বিগুণ সওয়াব দেওয়া হবে কথা ঠিক, তবে এই সওয়াবটা শুধুমাত্র আমার জন্য নয়। মা মিন মুসলিমিন ইউসিবুহু আযান ইল্লা হাত্তাত আনহু খাতায়া। যে কোনো মুসলমান যখন কোনো বালা মুসিবত আসে, অসুস্থতা লেগে আসে, কষ্ট লেগে আছে, ওই কষ্টের কারণে মুসলমানের আমল থেকে গুনাহগুলো মাফ হয়ে যায়, গুনাহগুলো ঝরিয়া ঝরিয়া পড়িয়া যায়। শীতের দিনে গাছের পাতাগুলো যেমন ঝরিয়া ঝরিয়া পড়িয়া যায়। এই হাদিস দ্বারা বোঝা গেল, কোন মুসলমানের যদি জ্বর হয়, কোন মুসলমান যদি অসুস্থ হয়, ওই ব্যক্তির গুনাহগুলো গাছের পাতার মতো ঝরিয়া ঝরিয়া পড়িয়া যায়। শুধু তাই নয়, অসুস্থ হলে গুনাহ মাফ হয় তাই নয়। হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দাখালা শাবাবুন মিন কুরাইশিন আলা আয়েশা ওয়া হিয়া বিমিনা ওয়া হুম ইয়াদহাকুন। কুরাইশ গোত্রের কতিপয় যুবক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিনায় তাঁবুত অবস্থান করতেছিলেন। ওই যুবকেরা হাসতে হাসতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বললেন, তোমরা কেন হাসো? তোমাদের হাসার কারণ কি? ওই যুবকেরা তখন জানাইলো, এক ব্যক্তি তাঁবু রশির সাথে বাঁধিয়া পড়ে গেছে, সেই জন্য আমরা হাসতেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনিয়াছি, মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাতান ফামা ফাওকাহা ইল্লা কুতিবাত লাহু বিহা খাতিআতুন ওয়া মুহিয়াত আনহু যুনুবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি বলেন, কোন মুসলমানের গায়ে যদি একটা কাঁটাও লাগে, তখন সে মুসলমানের আমলনামায় একটা গুনাহ মাফ করে দেওয়া হয়, এবং সে মুসলমানের আমলনামায় একটা গুনাহ, একটা নেক আমল লিখে দেওয়া হয়। কোন মুসলমানের পায়ে যদি কাঁটাও বাঁধে, একটা গুনাহ মাফ হয় এবং একটা নেক আমল দিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, কোন মুসলমান এমন আছে, নিজে অসুস্থ হয়ে গেলে সন্তান আবার অসুস্থ হয়ে যায়। যখন সন্তান সুস্থ হয়, তখন তার বালা মুসিবত আবার সম্পদের উপরে চলে আসে। এই ব্যক্তির ব্যাপারে নবীজি চমৎকার কথা বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ما يزال البلاء بالمؤمن والمؤمنة في نفسه وولده وماله حتى يلقى الله وما عليه خطيئة। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সম্পদের উপরে, নিজের উপরে বালা মুসিবত আসে, যখন নিজের থেকে বালা মুসিবত দূর হয়ে যায়, সে বালা মুসিবতটা সন্তানদের উপরে চলে আসে। আবার সন্তানদের থেকে বালা মুসিবতটা দূর হয়ে যায়, বালা মুসিবতটা সম্পদের উপরে চলে আসে। এভাবে তার জীবন পালিয়ে যায়, জীবনটাই শেষ হয়ে যায়, আল্লাহর সাথে তার মোলাকাত পর্যন্ত হয়ে যায়।
নবীজি বলেন যে বান্দার এরকম লাগাতার একটা বালা মুসিবত আসতেই থাকে, এই বান্দার যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, এই বান্দার আমলনামার মধ্যে একটা গুনাহ কিন্তু আর বাকি থাকে না।